আজকে শেষ করে ফেলবো। না মা, মা আমি তোমার কাছে আমার জান ভিক্ষা চাইতেছি। মা তুমি আমার মারো না, মারো না। তাহলে তো জানবিকে আমি দিতে পারি, কিন্তু একটা শর্ত। কি শর্ত? আমি সব শর্ত পালন করবো। আজকে যা হয়েছে, এখানে যা ঘটছে, এই বাড়ির কাক পক্ষীতেও যদি না জানে। না না, এই কথা কেউ জানবো না, কেউ জানবো না। আর তোমার মারো না। হ্যাঁ, তোরে বাঁচায় রাখতেছি, কিন্তু আমার কথায় তোর বাড়ির সম্পূর্ণ কাজ করতে হইব। তুই রাজি আছিস? হ্যাঁ করলি, কিন্তু মারো না মানে। আমি না জাম্বুরা ধরতেই পারতেছি না। আরে তুই ধরতে পারবি, আরে ট্রাই গা। আরে ট্রাই গা না। আরে আমি তো পারতেছি না, অনেক দূরে। এই পড়ি, আরে এই পড়ি, তুমি গাছ উঠছো কেন? নামো, তুমি বাসায় যাও। আরে ফুপু, আমার জাম্বুরা খাওয়ার জন্য ইচ্ছা হয়েছে, এর জন্য গাছে উঠছি। জাম্বুরা পারমু, কিন্তু জাম্বুরা পারতেছি না। আরে জাম্বুরা আমি পেয়ে রাখছি, তুমি বাসায় গিয়ে খাবো ওইগুলো খাও। তাওহিদা, তুমি এখন বাসায় যাও, পরে এসে খেলা করো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাওহিদা, তাহলে তুই আজকে যা, আবার পরে খেলা করবো নি আমরা। ফুপু চলো ফুপু। একটা কথা আছে না, মানে মাসির দরদ বেশি। এই মৌ, মৌ, এই বাইরে আসো তো। দেখতেছি পরীরে, দেখতেছি না পরী কই? কি জানি পরে পরে গেছে, আমি তো জানি না, আমি তোমাকে বলবো। তোমার না আমি বলছি যে তুমি পরীর একটু খেয়াল রাখবা। পরীর বাবা তো ঢাকায় থাকে, ওর একটু খেয়াল না রাখলে ওর খেয়াল কে রাখবো? এটা তুমি বুঝো না? আমি বুঝি, আমি সব বুঝি। সারাদিন শুধু পরি পরি করো, আমার এত ঠেকা না অন্যের পোলাপান দেখা রাখার। নিজের কোনো বাচ্চা বাচ্চা নাই, অন্যের পোলাপান নিয়ে আমি বসে থাকবো? মৌ, মুখ সামলায় কথা বলো। পরী কিন্তু আমাদের মেয়ের মতো। ওর বাবা ঢাকা থাকে বলে তুমি ওর সাথে যা ইচ্ছা তাই করবা? আমার চেয়েও আমি পরীরে বেশি ভালোবাসি, আর এটা তোমার বুঝতে হবে, বুঝছো? সবই বুঝছি, পরে মেয়ে কেন তাদের যত্ন করতে পারবো? এই কথা তুমি নেক্সট টাইম আর আমার সামনে বলবা না। আম্মু কেমন আছো? কই গেছিলা তুমি? আরে ভাই জানো তো গাছ উঠছি। কি বলো আম্মু, তুমি গাছে উঠছো? গাছে কোনো পড়লে ব্যথা পাবা না? আরে চাচু, আমার খুব জাম্বুরা খেতে মন চাইছিল, এর জন্য গাছে উঠছিলাম। ও আচ্ছা, বুঝতে পারছি। আমি তো তোমার জন্য আগে থেকে জাম্বুরা ঘরে পেরে রাখছি। মিম, তোরে না বলছি পরীর দিকে খেয়াল রাখবি? আমি ঘরে জাম্বুরা পেরে রাখছি, তুই পরীর নিয়ে জাম্বুরা খা। আর এই যে তোমার 10 টাকা, তোমার 10 টাকা, দুইজনের দোকান থেকে পরীর জন্য মজা কিনে আনবা, ঠিক আছে? আমি এই যে বাজারে যাইতেছি, আর একটু সাবধানে থাকো আম্মু। আচ্ছা যাও আম্মু, ঘরে যাও, হ্যাঁ? আর দুষ্টামি করবা না, বুঝছো? চলো। অনেক সুন্দর। এগুলো তোমাকে তো বলছিলাম আরো আগে আনার জন্য, তুমি তা না করে কত বছর পরে নিয়ে আসলাম। আর কোনো সমস্যা নাই। আর শারমিন, তোমার যেটা কথা বলছি তোমার মনে আছে? হ্যাঁ, আমার সব মনে আছে, এটা নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না। আরে কোনো টেনশন করি না। আসলে কি, এই ছোট্ট রেখে ওর মাটা মারা গেল। আজকে ওর সুখের জন্য ঢাকা শহরে পড়ে আসছিলাম, আর তোমারে ওর মা হিসেবে নিয়ে আসলাম। আমাকে আজকে থেকে 2টা মেয়ে। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। তুমি চলো বাড়ি চলে যাই। আচ্ছা চলো, মা চল। চাচি আম্মা, ও চাচি আম্মা, কই গেলা? ওই টাকা কি হয়েছে? চাচি আম্মা, আমার 20 টাকা দাও, আমি দোকানে যাই মজা কিনে খাবো। সারাদিন শুধু টাকা টাকা। ছোটবেলায় মায়ের খাইছো, এখন আমার খাইতেছো, আমার সংসার খাইতেছো। এত টাকা দিয়ে কি করো? হ্যাঁ, আর ড্রেস কি কাজ করো? আচ্ছা চাচি আম্মা, তুমি সবসময় এরকম করো কেন? ফুপি তো আমার সাথে এরকম ব্যবহার করে না। আর আমার মা নাই, আমি তো ভাবি তুমি আমার মা। দেখো, তুমি যদি এখন আমার অবহেলা করো, তাহলে আমি কার কাছে যাবো? যে জায়গায় মন চায় সে জায়গায় চলে যা, আমি কোনো টাকা টুকা দিতে পারবো না। চাচি আম্মা, আমি তো 20 টাকাই চাইছি, তুমি আমারে দাও, আমি আমার বন্ধুদের নিয়ে মজা খাবো। সকালবেলা না তোর চাচা তোর টাকা দিয়ে গেল, আবার কিসের টাকা? হ্যাঁ, সকালবেলা খাইছি, কিন্তু আমার চাচার টাকাই খাইছি, তোমার টাকাই খাই নাই। কি এতটুকু নেই না, পাতলা পাতলা কথা? আমার কাছে কোনো টাকা টুকা নাই, যান থেকে। মা, মা পরি, ভাবি, আমি নিজে চোখে কি দেখলাম? আমার মা আমার মেয়েটা রে, আপনি
কি করলেন এটা? বাবা তুমি আইছো বাবা দাও বাবা সবসময় চাচি আম্মা আমারে মারে আর কথায় কথায় ঘুটে দেয় যে তুই তোর মারে খাইছো তুমি আজকে আমার নতুন মাইনা দিবা দিবা এই মে কে তোর বাবা হ্যাঁ এটা হলো আমার বাবা সর সর রিয়া! মা চুপ কর না। রিয়া, মা তুমি এমনি করো মা? তোর ছোট বল লাগে? না বাবা আমার কোনো বন্ধন নেই আমি একাই আমার মা এটা আমারই মা মা চল ভাবি, আমার এই দুই চোখ দিয়ে আমি কি দেখলাম? আমার এই মা আমার মেয়েটারে আপনি সবসময় মারেন বলে ও আমারে বলে, আমি বিশ্বাস করি না। যাক ভাবি, কোনো সমস্যা নাই। আর বলি আর তোমার মারতে পারবো না মা, তোর জন্য তোর নতুন একটা মা নিয়ে আইছি। মা হ্যাঁ আজকে থেকে আমি তোর মা, তোর আর কোনো কষ্ট থাকবে না মা। শারমিন চলো ঘরে চলো। চলো চলো মা মা আসো দেখা যাবো নি কেমন মা নিয়ে আইছে, যে না সৎ মা কেমন আদর করে। যাই, অনেকদিন পরে পাকা কাঁঠাল পাইলাম। পরিমা খুব কাঁঠাল পছন্দ করে। যাই, কাঁঠালটা নিয়ে যাই। এই তো ভাই ভালো, কেমন আছেন? আরে কাঁঠাল নিয়ে আসবো না, পরি কাঁঠাল খুব পছন্দ করে। পরি আম্মুর জন্য কাঁঠালটা নিয়ে আসলাম। পরি আজকে কাঁঠাল খাবো না ভাই, কে ভাই, পরি কাঁঠাল খাবো না কে? কারণ হলো আমি দেখে এলাম পরির বাবাই আসতে। ও রাফি আসছে ভাই? হ্যাঁ রাফি আসতে, সাথে বিয়ে করে বউ নিয়ে আসতে, একটা বাচ্চাও আছে। বিয়ে করে বউ নিয়ে এসে আবার বাচ্চাও নিয়ে এসে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যান, আমি আচ্ছা, ঠিক বিষয়টা আছে। দেখতেছি। আচ্ছা। আচ্ছা। মা তুমি আমাকে ধরবে না, তুমি ছাড়ো। 3টা মাস ধরে আমি খেয়াল করতেছি তুমি আমাকে একটু আদর করো না। এই বাড়িতে আসার পর থেকে তুমি শুধু পরীকেই আদর করো। আরে শোন লক্ষ্মী মা, তুই তো আমার একমাত্র মেয়ে, ওটা কি আমার মেয়ে, ওটা আমি আদর করি কেন করি সেটা জানিস? এই সম্পত্তি, এই সব সম্পত্তি তোর হবে, আর এই জন্যই তো ওর সাথে এত মিল, এত কিছু। তুই রাগ করিস না। না মা আমি কিছু বুঝতে চাই না, আমার সম্পত্তি টুম্পত্তি কিছু লাগবে না। তুমি আজকেই ওর একটা ব্যবস্থা করো, না হলে কিন্তু আমি এই বাড়ি থেকে চলে যাব। না মা না, তুই কি বলিস? তুই আমার ছেড়ে চলে যাবি তা কখনো হয় না। আমি আজকে একটা ব্যবস্থা করতেছি, তাও তুই খুশি থাক। ঠিক আছে মা, আজকে তুমি এর একটা ব্যবস্থা করবা, না হলে কিন্তু আমি এই বাড়ি থেকে চলে যাব। না মা, আয়। মা হ্যাঁ তুই এখানে কেন? তুই আমার মায়ের সাথে বসে দেখ। কি আমি সর্ব এই ওর এটা আমার মা, এটা তোর মা না, বুঝলি? মা তুমি ওকে এখন আমার চোখের সামনে থেকে সরাও, ওরে কিন্তু আমি সহ্য করতে পারতেছি না। তুই আমারে কেন সহ্য করতে পারতেছিস না? কারণ তুই আমার সব বলতে বলি হয়। পরে তুই এটা কি করলি? মা মা? কে তোর মা? আমি তোর মা না। তোর মতো মেয়ের মা হওয়ার কোনো ইয়েই রাখি না আমি। তোরে আজকে মেরে ফেলবো, তোরে আজকে মেরে ফেলবো। মা আমি তোর মা না, বলছি না? মা তুমি ওরে খালি হাত দিয়ে মেরো না, তুমি ওকে এটা দিয়ে মারো, ও যেন আর কোনোদিন তোমারে মা বলে না ডাকতে পারে। এই নাও মা কাচি। আজকে এই কাঁচি দিয়ে তোরে শেষ করবো আমি। তোরে শেষ করলেই সব সমস্যার সমাধান হবে, আর এই সব সম্পত্তির মালিক হবে আমার মেয়ে, বুঝছস? মা তুমি আমার মাইরে না। দেখো মা আমি তোমার সবসময় মায়ের মতো দেখছি, কখনো সৎ মা ভাবি নাই। তুমি আজকে আমার মাইরো না, মাইরো না। আমি তোমার সব কথা শুনবো, আমি তোমার সব কাজ করে দিব, তাও তুমি আমার মাইরো না। আমি তোমার কাছে আমার জান ভিক্ষা চাইতেছি মা। না মা তুমি ওর কোনো কথা শোনো না, ওকে তুমি মেরে ফেলো। ওকে যদি না মারো তাহলে আমি এ বাড়ির কোনো আদরই পাবো না। হ্যাঁ তুই ঠিকই বলছিস, ওরে আজকে শেষ করে ফেলবো। না মা মা আমি তোমার কাছে আমার জান ভিক্ষা চাইতেছি, মা তুমি আমার মাইরো না, মাইরো না। তাহলে তো জানবিকে আমি দিতে পারি, কিন্তু একটা শর্ত। কি শর্ত? আমি সব শর্ত পালন করবো। আজকে যা হয়েছে, এখানে যা ঘটছে, এই বাড়ির কাক পক্ষীতেও যদি না জানে। না না এই কথা কেউ জানবো না, কেউ জানবো না। আর তুমি আমার মাইরো না। হ্যাঁ তোরে বাঁচায় রাখতেছি, কিন্তু আমার কথায় তোর
তোর বাড়ির সম্পূর্ণ কাজ করতে হইব, তুই রাজি আছিস? হ্যাঁ করবো, কিন্তু মাইরো না মানে। ওর তাহলে ওঠ। আজকে থেকে এবার সম্পূর্ণ কাজ তুই করবি, মনে থাকবে? চলো মা। আয়